খাজা মঈনুদ্দিন চিশতি রহ ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক। তিনি ১১৯২ সালে ভারতে আসেন এবং আজমিরে বসবাস শুরু করেন। আনাসাগর হল একটি বিশাল হ্রদ যা আজমিরের কাছে অবস্থিত। কিংবদন্তি অনুসারে খাজা মঈনুদ্দিন চিশতি রহ যখন আনাসাগরের কাছে আসেন তখন তিনি দেখতে পান যে লোকেরা হ্রদের জল ব্যবহার করতে পারছে না, কারণ হ্রদের জল খুব নোংরা ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহ তখন আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং অলৌকিকভাবে হ্রদের জল পরিষ্কার হয়ে যায়। এই ঘটনার পর থেকে আনাসাগর একটি পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয়। একবার খাজা বাবা রহ তার কয়েকজন শিষ্যকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথে একটি নদী পড়লে তিনি তার চাদরটি বিছিয়ে দেন এবং সবাইকে তার উপর দিয়ে হেঁটে নদী পার হতে বলেন। তার এই অলৌকিক ক্ষমতা দেখে সবাই বিস্মিত হয়ে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহ এর একটি দীর্ঘ ঘটনা হল, একবার তিনি মক্কা শরীফে যাচ্ছিলেন। পথে তিনি একটি মরুভূমিতে বিশ্রাম নিচ্ছিলেন। তখন একদল লোক তাদের উটগুলো হারিয়ে দিশেহারা হয়ে তাঁর কাছে সাহায্য চায়। খাজা বাবা রহ তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং অলৌকিকভাবে উটগুলো খুঁজে পাওয়া যায়। এই ঘটনাটি তাঁর দয়ার একটি উজ্জ্বল উদাহরণ। খাজা মঈনুদ্দিন চিশতি রহ এর আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল, একবার এক অত্যাচারী রাজা তার রাজ্যে সাধকদের প্রবেশ নিষিদ্ধ করেন। খাজা বাবা রহ যখন সেখানে যান তখন রাজা তাকে বন্দী করার চেষ্টা করেন, কিন্তু খাজা বাবা রহ এর আধ্যাত্মিক শক্তির প্রভাবে রাজা নিজেই বন্দী হয়ে যান এবং পরে ক্ষমা চেয়ে মুক্তি পান। বলা হয়ে থাকে, একবার খাজা মঈনুদ্দিন চিশতি রহ গভীর ধ্যানে মগ্ন ছিলেন, তখন একদল ডাকাত তাকে আক্রমণ করে। কিন্তু খাজা বাবার আধ্যাত্মিক শক্তির প্রভাবে ডাকাতরা তাদের হিংস্রতা ভুলে গিয়ে অনুতপ্ত হয় এবং তার শিষ্যত্ব গ্রহণ করে। একবার খাজা মঈনুদ্দিন চিশতি রহ একটি নদীতে নৌকা পার হচ্ছিলেন। হঠাৎ ঝড় শুরু হলে মাঝিরা ভয় পেয়ে যায়। খাজা বাবা রহ শান্তভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং আশ্চর্যজনকভাবে ঝড় থেমে যায়। একবার খাজা মঈনুদ্দিন চিশতি রহ এক অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তোলেন। লোকটি অনেকদিন ধরে অসুস্থ ছিল এবং চিকিৎসকরাও আশা ছেড়ে দিয়েছিলেন। খাজা বাবা রহ তার জন্য দোয়া করেন এবং লোকটি সুস্থ হয়ে যায়। একবার খাজা মঈনুদ্দিন চিশতি রহ এক দরিদ্র পরিবারকে খাবার সরবরাহ করেন। পরিবারটি কয়েকদিন ধরে অভুক্ত ছিল এবং তাদের কাছে খাবার কেনার মতো কোনো সামর্থ্য ছিল না। খাজা বাবা রহ তাদের জন্য খাবার নিয়ে আসেন এবং তাদের ক্ষুধা নিবারণ করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহ তার আধ্যাত্মিক জ্ঞান, গভীর ভালোবাসা এবং সেবার মাধ্যমে বিধর্মীদের ইসলামের পথে আহ্বান জানান। তিনি কখনো জোর করে কাউকে ধর্মান্তরিত করেননি, বরং তার মহৎ কর্ম ও ব্যক্তিত্বের মাধ্যমেই ইসলামের সৌন্দর্য তুলে ধরেন। তার এই শান্তিপূর্ণ ও প্রেমময় পদ্ধতিতেই অসংখ্য মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহ এর কাছে একবার এক অহংকারী ব্যক্তি আসেন এবং তাকে অপমান করার চেষ্টা করেন। খাজা বাবা রহ শান্তভাবে তার কথা শোনেন এবং তাকে এমনভাবে উত্তর দেন যে লোকটি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন। আমাদের উচিত খাজা মঈনুদ্দিন চিশতি রহ এর জীবন থেকে শিক্ষা নেওয়া। তার মতো ধৈর্য, সহনশীলতা ও ভালোবাসার মাধ্যমে মানুষের কাছে ইসলামের প্রকৃত সৌন্দর্য তুলে ধরা উচিত। তার মতো নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা উচিত।